আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার রেসিপি নিয়ে। পাকা আমের এই মৌসুমে কম বেশি সবার বাসায় এই ম্যাঙ্গো বার বা আমসত্ত্বটি তৈরি করে থাকে। তবে আমি যেভাবে তৈরি করে থাকি এভাবে তৈরি করলে একদিনের রোদেই খুব ভালোভাবে সহজেই শুকিয়ে নেওয়া যাবে। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। আজকে আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে পাকা আম নিয়েছি। আমগুলো যদি একটু বেশি পাকা হয় তাহলে বেশি ভালো হয়। এখন আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিব। দেখুন সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো থেকে আমি একটি আম নিয়ে আমের পিউরিটা বা কাঠটা বের করে নিব। এখন একটি বোলের মধ্যে আমি হাত দিয়ে এভাবে চেপে আমের গায়ে থেকে বা আমের আঁটি থেকে সম্পূর্ণ আমটাই আলাদা করে নিব আর আঁটিটা ফেলে দিব। তবে আপনারা চাইলে এভাবে না করে আমগুলোকে পিস পিস করে কেটেও নিতে পারেন। তবে এভাবে করলে আমার কাছে বেশি সুবিধা মনে হয় এবং সহজ মনে হয়, তাই আমি এভাবে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি সবগুলো একইভাবে করে আমের পিউরিটা বের করে নিব। আর এই যে কথা বলতে বলতে সবগুলো আমের পিউরি আমি বের করে নিয়েছি। এর মধ্যে যেহেতু আঁশ সহ আমি আমের পিউরিটা বের করে নিয়েছি, এভাবে তো আর আমসত্ত্বটা দেওয়া যাবে না। তাই আমি আমের পিউরি থেকে কিছুটা পরিমাণ পিউরি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে ছাঁকনিতে ছেঁকেও আঁশটাকে আলাদা করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে সময়টাও বেশি লাগে এবং পরিশ্রমটাও বেশি হয়। আর পিউরিটাও ঘন হয় না, পিউরিটা পাতলা হয়। তাই এভাবে করে নিলে খুব সহজেই আমের পিউরিটা স্মুথভাবে পেস্ট করে নেওয়া যায়। দেখুন কতটা স্মুথভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে পিউরিটা ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করিনি, সম্পূর্ণ আমটাই ব্লেন্ড করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ আমের পিউরিটাই আমি তৈরি করে নিচ্ছি। আর পিউরিটা এখনই কত ঘন হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্পূর্ণ আমটাই আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চলে যাব এই আমের পিউরিটা জাল করার জন্য। তার জন্য চুলায় একটি আমি বড় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমের সম্পূর্ণ পিউরিটাই ঢেলে দিলাম। আজকে আমসত্ত্বটি তৈরি করার জন্য আমি বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি, কেননা এটি অনবরত নেড়ে জাল করতে হবে। আর এই কড়াইটাতে অনবরত নেড়ে খুব ভালোভাবে জাল করে নেওয়া যাবে। এখন অনবরত নেড়ে হাই হিটে এটাকে জাল করব। তবে কিছুক্ষণ জাল করলে আমটা যখন ফুটে ওঠা শুরু করবে সেই পর্যায়ে আমের পিউরিটা চারদিকে ছিটে পড়তে পারে। সেজন্য একটু সাবধানতা অবলম্বন করে এই কাজটি করতে হবে। তবে আপনারা চাইলে অনবরত না নেড়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখেও কিছুক্ষণ পর পর থেমেও নেড়ে দিতে পারেন। সেক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না। অনবরত নেড়ে জাল করতে করতে আমের পিউরিটা শুকিয়ে বা কমিয়ে 3 ভাগের 1 ভাগ করে নিতে হবে। আমি এভাবে জাল করে রোদে শুকালে আমসত্ত্বটি খুব সহজেই একদিনের রোদেই শুকিয়ে যায়। এমনকি আমসত্ত্বতে পোকা ধরার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আপনারা যদি কাঁচা আমি সরাসরি এভাবে রোদে শুকিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু দিনের বেশি 2 দিন রোদে দিতে গেলেই বা রোদ যদি ভালোভাবে না পাই তাহলে কিন্তু আমসত্ত্বটি পোকা ধরে যায়। যারা রেগুলার আমসত্ত্ব দিয়ে থাকেন তারা অনেকেই এই সমস্যাটি ফেস করেছেন। আর এইভাবে জাল করে আমের পিউরিটা কমিয়ে নিলে আপনি চাইলে রোদে না দিয়েও সে চুলা ব্যবহার করার সময় চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন বা বন্ধ চুলার উপরে রেখেও শুকিয়ে নিতে পারেন। এভাবে অনবরত নেড়ে জাল করতে করতে দেখুন আমের পিউরিটা কতটা ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ 3 ভাগে 2 ভাগ আমের পিউরি শুকিয়ে গিয়েছে বা কমে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এই পিউরিটাকে নামিয়ে নিব। এখন আমসত্ত্বটি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছুই নিয়ে নিতে পারেন, তবে তার উপরে সামান্য তেল অবশ্যই ব্রাশ করে নেবেন। এখন আমি সামান্য তেল ব্রাশ করে নিয়ে সম্পূর্ণ আমের পিউরিটা গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি। এখানে সম্পূর্ণ পিউরিটাই আমি খুব ভালোভাবে ঢেলে নিচ্ছি। আর এই কাজটি গরম অবস্থাতেই করে নিতে হবে, ঠান্ডা করা যাবে না, তাহলে আমের পিউরিটা চারদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়া যাবে না। সম্পূর্ণ পিউরিটা ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এই প্লেটের চারদিকে সমানভাবে পিউরিটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে আমসত্ত্বটি শুকানোর পরে সমানভাবে সব দিক থেকে কেটে নেওয়া যায় বা উঠিয়ে নেওয়া যায়। এখন এই আমসত্ত্বটিকে আমি একদিনের কড়া রোদে শুকিয়ে নিব। তবে আপনারা চাইলে চুলার উপরে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন একটু বড় সাইজের প্লেটে ছড়িয়ে দেওয়ার জন্য, তাহলে এতে করে খুব সহজেই শুকিয়ে যাবে।
ফিরে আসছি আমসত্ত্বটি ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে। একদিনের কড়া রোদে আমসত্ত্বটি আমি শুকিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন আমসত্ত্বটি কতটা পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে এবং অনায়াসে কতটা সহজে উঠে আসছে প্লেট থেকে। এই যে দেখতে দেখতে তৈরি হয়ে গেল পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তৈরি করাটা খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই একদিনেই এই আমসত্ত্বটি তৈরি করে খেতে পারবেন। এমনকি আমসত্ত্বটি তৈরি করে বাইরে বা নরমাল ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।